নমস্কার, লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে এসেছি। আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান বিজ্ঞান ও বিশ্বাস। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আপনাদের একটু আমাদের এই অনুষ্ঠানটি একটু অন্য রকমের, একটু স্বাদ, ভিন্ন স্বাদের অনুষ্ঠান, একটু আলাদা একটা ফ্লেভার থাকে যে অনুষ্ঠানের মধ্যে। আপনারাও সেইভাবেই কিন্তু বসে থাকেন যে আজকে আমাদের কি নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, একেবারে সরাসরি যেমন আপনারা কথা বলতে পাচ্ছেন, শুধুমাত্র নামটা বলবেন এবং জন্ম তারিখ, সময়টা দেবেন, তাহলে কিন্তু আপনি কি আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন, আপনার ভাগ্য কি বলছে, আপনার ভবিষ্যৎ কি বলছে, সব কিছু কিন্তু জেনে যাচ্ছেন। অবশ্যই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আচার্য সুচক্র, যিনি কিন্তু সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ ও বাস্তুবিদ এবং ডাউজিং এক্সপার্ট আছে, তাকে আমরা পেয়েছি। এবং আমাদের আজকের যে আলোচনাটা থাকবে সেটা আমি অবশ্যই বলবো, তার আগে আমরা সরাসরি তার কাছে চলে যাই। আমাদের উপস্থিত রয়েছেন আচার্য সুচক্র স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার আমার সকল দর্শক বন্ধুকে নমস্কার। আবার এক সপ্তাহ বাদে এলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে স্যার, আমাদের একটু কিন্তু এই অনুষ্ঠানটি একটু কৌতূহলপূর্ণ অনুষ্ঠান। ভীষণভাবে মানুষের একটা কিউরিসিটি থাকে যে আপনি কিন্তু নাম এবং শুধুমাত্র জন্ম তারিখ এটা দিয়েই কিন্তু বলে দেবেন মানুষের ভবিষ্যৎ, মানুষের কি বলবো, কি তারা অতীতে কি করেছে, বর্তমানে কি করছে বা ভবিষ্যৎ সম্পূর্ণটাই আপনি কিন্তু তুলে ধরবেন। এবং ভাগ্যটাও আদৌ তার সুপ্রসন্ন কি না সেটাও কিন্তু আপনি জানিয়ে দেবেন। এই যে আমাদের একটা পজিটিভ ভাইব্রেশন থাকে, নেগেটিভ ভাইব্রেশন থাকে, এই ভাইব্রেশনটা আমাদের শরীরে কতটা পরিমাণ আছে এবং সেটার জন্য আমরা কতটা সফলতায় পরিপূর্ণ হব, এটা একটা আমাদের পয়েন্ট থাকে। আর নেগেটিভ ভাইব্রেশন যদি আমাদের শরীরে তৈরি হয় সেটার জন্য কি একটা কুপ্রভাব পড়তে পারে সেটাও কিন্তু আমরা জানবো। আপনার কাছ থেকে আমাদের এটাই জানার বিষয়। আমরা একটু আলোচনার মাধ্যমে সেটা প্রথমে একটু জেনে নিই, বিজ্ঞান ও বিশ্বাস। এই যে এই কথা দুটোর মধ্যে না যেন একটা একটু ডিফারেন্স আছে, একটু আলাদা মনে হয় কথাটার মধ্যে, একটু যদি এটা একটু ব্যাখ্যা করেন। এই অনুষ্ঠানের নামটাই হচ্ছে বিজ্ঞান ও বিশ্বাস। কেন? কারণ হচ্ছে বিজ্ঞান বলতে আমরা বুঝি আমাদের এই শরীর, যেটা আমাদের একটা মানে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে, তো এটা বিজ্ঞান, যেটা চোখে দেখা যায়। আর বিশ্বাসটা কি? বিশ্বাসটা হচ্ছে আমাদের ভেতর যে প্রাণ আছে, প্রাণ বায়ু আছে, এইটাই হচ্ছে আমরা ধরে নিই যে এটা বিশ্বাস। ওটা তো চোখে দেখা যায় না, তো এটা বিশ্বাস। তো সেই জন্য দুটো মিলিয়েই কিন্তু এই ব্রহ্মাণ্ডে সব কিছু চলছে। আর এর ওপর নির্ভর করেই কিন্তু বিভিন্ন রকমের শাস্ত্রের মাধ্যমে আমরা অনেক কিছু গণনা করি এবং গণনার মাধ্যমে ভাগ্য ও বিধাতা এই সব কিছুর একটা মেলবন্ধন তৈরি করি। একদম সেটাই কিন্তু আমরা জানবো, তার কারণ আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু বিজ্ঞান, একদম সায়েন্স, এবং তার সঙ্গে বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এটা আমরা জানি সবাই এই কথাটি। এবং বিজ্ঞান বিজ্ঞান আমরা কি হয়, টেকনোলজি এখন খুব উন্নত, টেকনোলজি চিরকালই উন্নত ছিল, কিন্তু সেটা আরও আরও কিন্তু অনেকটাই সেটা আপডেট হয়েছে, অনেকটাই সেটা একটা আশীর্বাদ বলবো। বিজ্ঞান একদিকে যেমন অভিশাপ, তার মধ্যে সেটাও কিন্তু আশীর্বাদ পরিণত হয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু এই যে বিজ্ঞানের ভূমিকা, সেটা দাদা আপনি কিন্তু সুন্দরভাবে সেটা ব্যাখ্যা করে দিলেন যে বিজ্ঞানকে আমরা, বিজ্ঞান হলো আমরা হাতে কলমে যেটা কাজ করি, যন্ত্রপাতি বা এইগুলোর দ্বারা সেগুলো হয়, যেটার কোনো মানে দৃশ্যমান যেটা আমরা সেটাই দেখতে পাচ্ছি। কিন্তু বিশ্বাসটা কিন্তু মিলায় বস্তু, তার মানে আমি ঈশ্বরের যে বিশ্বাস, আমি যে ঈশ্বরকে বিশ্বাস করি, বা আমার শরীরে আত্মা, এই যে আত্মার সঙ্গে পরমেশ্বরের যে একটা মেলবন্ধন, এই যে ঈশ্বরের সঙ্গে অ্যাটাচমেন্ট, সেটা কিন্তু বিশ্বাস। আমার শরীরে কতটা সেটার মধ্যে মানে কতটা আছে, কতটা পারফেকশন, কতটা আমি বিশ্বাসের মাধ্যমে আমি সব কিছুকে নিজের করে নিতে পারছি বিশ্বাস দ্বারা। আর বিজ্ঞানটা কিন্তু আরেকটা দিক। এই দুটোভাবে আপনি খুব সুন্দরভাবে সেটা একটা আমাদের অনুষ্ঠানের যেটা ক্যাপশন সেটা আপনি তুলে ধরেছেন। আজকে যে বিষয়টি আমরা রাখছি নাম, এই যে অনেক সময় দেখা যায় যে
একটু হসপিটাল বলুন বা একটা নার্সিং হোমে বলুন, যখন একটা বাচ্চা জন্মায়, দুটো বাচ্চা একই সময় একই দিনে একই মুহূর্তে জন্মগ্রহণ করেছে, কিন্তু তাদের ভবিষ্যৎ, তাদের মানে ভাগ্য সম্পূর্ণভাবে আলাদা। আমরা সে বিষয়ে একটু জানবো। নামের ভূমিকা কি এটাও আমরা জানবো অবশ্যই। হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে যখন যমজ সন্তান জন্মায়, নিউমেরোলজিক্যালি আমরা তো শুধু ডেট অফ বার্থ নিয়ে ক্যালকুলেশন করি। তো একই ডেটে মানে যমজ সন্তান জন্মালো, তাহলে প্রশ্ন উঠবে যে তারা দুজনের কি ভাগ্য এবং ভবিষ্যৎ একই রকম হবে? কিন্তু আমরা বাস্তবিকই তাই দেখি? আমরা দেখি না। তার কারণটা বলছি। দেখি না মানে এটাই দেখি যে কেউ একজন খুব জীবনে উন্নতি করলো, আর কেউ হয়তো অতটা করতে পারলো না। দুটো আলাদা সত্তা, আলাদা ভবিষ্যৎ, আলাদা অ্যাক্টিভিটি। তো এটা কেন? কথায় আছে রাম সে বরকর রাম কা নাম, মানে নামেই মাহাত্ম্য। মানে এই যে যমজ সন্তান যারা একই ডেটে জন্মালো, তাদের ডিফারেন্স কেন হলো? পার্থক্যটা হলো কেন? ভাগ্য ভবিষ্যতে নামের মাধ্যমে। কারণ একজনের যদি নাম রাম হয়, অন্যজনের নাম কখনোই রাম আমরা দিই না সচরাচর। তার নাম শ্যাম হতে পারে, যদু হতে পারে, মধু হতে পারে, কিন্তু সেম নাম হয় না। টু ডিফারেন্সিয়েট টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, সেজন্য নাম দিয়ে যাতে চেনা যায় দুটো আলাদা মানুষকে, তাই দুটো আলাদা নাম রাখি। আর এই নামেই কিন্তু তাদের সব কিছু লেখা হয়ে যায়। তাই অনেক উদাহরণ আছে যে নামের মাধ্যমে আজকে তারা অনেক উঁচু পজিশনে পৌঁছে গেছে। আমাদের কাছে সচরাচর সব থেকে বড় একটা উদাহরণ হলো ফিল্ম স্টার অক্ষয় কুমার, কাজল। এরা নামের সামান্য চেঞ্জ করে বা নাম পরিবর্তন করে জীবনে অনেক উন্নতি করেছেন। তাই নেম ম্যাটার্স। তাই সেই নেমটা আপনাদের ঠিক আছে কিনা আপনাদের সেইটা জানতে হলে ডেট অফ বার্থ এবং নামের যে স্পেলিং ইংরেজিতে কেন বলছি? কারণ ইংরেজিতে প্রত্যেকটা লেটারের এক একটা ভ্যালু আছে নিউমেরোলজি অনুযায়ী, যেগুলো অন্য ভাষায় খুব একটা সচরাচর অ্যাভেলেবল নয়। তাই ইংরেজিতে নেমের স্পেলিং যেটা লিখছেন সেইটা এবং ডেট অফ বার্থ যেটা কখনো আর চেঞ্জ হয় না, যে ডেটে জন্মেছেন ওই ডেটটা চেঞ্জ করা যায় না। তো সেই ডেট অফ বার্থ অনুযায়ী ক্যালকুলেশন করে নামটাকে আমরা ঠিকমতো যদি দেখি যে না নামটা ম্যাচ করছে না, তখন আমরা নেমোলজি অ্যাপ্লাই করে সেই নামটাকে কারেকশন করি বা পরিবর্তন করে আমরা যতটা সম্ভব আমাদের সৌভাগ্যকে আবাহন করি। একদম। আপনারা অবশ্য বন্ধুরা আপনারা ফোন করুন, ফোন করে আপনাদের নামটা বলবেন। ইংলিশে সেটা আমরা একেবারে অ্যালফাবেট দিয়ে যে নামটা আপনার সম্পূর্ণ নাম সেটা আমরা দেখে নেব, এবং সেটা নিউমেরোলজির মাধ্যমে, সংখ্যাতত্ত্বের মাধ্যমে সেটাই কিন্তু আপনার ভবিষ্যৎ বলে দেবে। আপনি কি করছেন বা কি করলে ভালো হয়, বা ভবিষ্যতে কি পরিকল্পনা করেছেন, বা সেটা আদৌ কি আপনার সাকসেস হবে, সব কিছু কিন্তু বলে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। আমাদের সঙ্গে যিনি গেস্ট আজকে উপস্থিত হয়েছেন আচার্য সুচক্র, এবং তার সাথে জন্ম তারিখটাও বলবেন। তাহলে কি হয়, দুটোকে কম্বাইন করেই তিনি কিন্তু আপনার জীবন সম্বন্ধে বলে দিতে পারেন। আমি একটু বলে দিচ্ছি, জায়গাগুলো বলে দিচ্ছি, চেম্বার বলছি কোথায় আপনারা আচার্য সুচক্রকে পেয়ে যাচ্ছেন। হাতিবাগানে পাচ্ছেন, যেটা কিন্তু অ্যাস্ট্রো প্লাসে পাচ্ছেন, এবং নিজ গৃহ কিন্তু দমদম পার্কে। এটা আপনাদের বলে দিলাম। টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, হেল্পিং নাম্বার সেটাকে বলে। সেটার মাধ্যমে আপনারা বুক করে চলে আসবেন, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। 9674951253 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 90517103
666। এই দুটি নাম্বার হলো আপনাদের বুকিং নাম্বার বা হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা জানাতে পাচ্ছেন যে কবে আসবেন এবং কোথায় আসলে ভালো হয়, সব কিছু ডিটেলসে এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা জেনে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা একটু প্লিজ আপনারা ফোন করে নেবেন, ফোন করে আসবেন। একজন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার নাম সুমন ঘোষ। সুমন ঘোষ, আচ্ছা। একটু স্পেলিংটা বলবেন? স্পেলিংটা SUMAN। আচ্ছা, SUMAN, সুমন ঘোষ। আচ্ছা, জন্ম তারিখটাও নিয়ে নিচ্ছি। জন্ম তারিখটা একটু বলুন। জন্ম তারিখ 29/3/2003। 2003। আচ্ছা। আচ্ছা, আপনার ঘোষ বানানটা GH? ঘোষ বানানটা একটু বলুন। GHOSH। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি প্রশ্ন আপনার কাছে, কি জিজ্ঞাসা? কেমন লাগছে অনুষ্ঠান? আগে আমি একটু জিজ্ঞাসা করব, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগে, স্যারের প্রোগ্রাম খুব সুন্দর লাগে। আচ্ছা, একটু কি নতুন ধরনের মনে হয়? একটু অন্য ফ্লেভারের মনে হয়? একটু অন্য নতুনত্ব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্যদের থেকে নতুনত্ব আছে। আজকে কি বিষয় জানবেন, কি জানবেন আজকে? আমার বিষয়ে জানবো। আচ্ছা, আপনার মানে কেরিয়ার বা চাকরি বা কি বিষয় ছিল এক্সাক্ট বললে ভালো। ক্যারিয়ার সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, ক্যারিয়ার। কোথা থেকে আপনি ফোন করছেন? আমি ফোন করছি বসিরহাট থেকে। আচ্ছা, বসিরহাট থেকে। দেখুন, আপনার নাম যেটা আছে, নামে মাহাত্ম্য, আপনি যা নাম বানান বলেছেন, তাতে এইটুকু বলতে পারি আপনার লাইফ খুব একটা খারাপ নয়, এ পর্যন্ত ভালোই চলেছে। এবং আপনি লাইফটাকে বেশ মাঝে মাঝে নিজের ইচ্ছা অনুযায়ী যাতে আপনার ভালো লাগে আপনি এনজয়ও করছেন, হইচই করছেন, আপনার পরিবারের প্রতিও অ্যাটাচমেন্টটা খুব ভালো। ইয়েস আর নো বলুন। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, একদম ঠিক। এইবার কিছু আর হচ্ছে, বলার নেই, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। আচ্ছা এবার আসি আমি আপনার মানে আমার হিসাব অনুযায়ী ড্রাইভার 2 এবং কন্ডাক্টর 1 আসছে। তো আপনার এইটার জন্য আপনার মাসে দেখবেন মানে আধা আধি সময় ভাগ করে দিচ্ছি, আপনার মুড সুইং হয় খুব, আপনি মুড একরকম রাখতে পারেন না। এটা কি ঠিক? হ্যাঁ স্যার, এটা একদম আমার সাথে এটা খুব বেশি হয়। 3টে ধুই আছে, মুড সুইংটা খুব হয়। আর আপনার কি মানে আপনি কি বিবাহিত? না স্যার, এখনো বিয়ে হয়নি। তো বিবাহিত যখন নন, আপনার যখন আপনি বিয়ে করবেন তার আগে একটু ভালো করে কোনো বিশেষজ্ঞকে দেখিয়ে নেবেন, কারণ আমার মনে হচ্ছে আপনার এই জায়গাটা একটু প্রবলেম আছে। মানে আপনার যা ডেট অফ বার্থ সেই অনুযায়ী এই জায়গাটা প্রবলেম আছে। নামে আপনার কোনো অসুবিধে দেখছি না, নাম আপনার খুব ভালো আছে। আপনি কি চাকরি করেন না ব্যবসা করেন? চাকরি করেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আপনি যে চাকরি করেন, দারুণ, অসাধারণ প্রেডিকশন, আর তো কিছু বলার নেই সত্যি। আপনার এই চাকরির মাধ্যমে আপনি স্যাটিসফাইড? যে চাকরিটা মোটামুটি মোটামুটি আছে। মোটামুটি আপনি, আপনার নেমের কম্বিনেশন কিন্তু ভালো, খারাপ নয়, কিন্তু চাকরি করুন আর ব্যবসা করুন, যাই করুন, আপনার কিন্তু সারা জীবনই একটুখানি আপনার মানে স্ট্রাগলিংটা লেগে রয়েছে। ইজ ইট রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো স্ট্রাগলিংটার জন্য একটু দেখিয়ে নেবেন, কারণ আপনার যে নামের মধ্যে আমি এটা দেখতে পাচ্ছি যে আপনি ঈশ্বরে বিশ্বাসী। হ্যাঁ খুব। আপনি ভালো রান্না করতে পারেন? মোটামুটি পারি স্যার। আচ্ছা, ম্যাক্সিমাম রান্নাটা কি আপনার ভেজটা ভালো পারেন নন ভেজের থেকে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। অসাধারণ, মানে সত্যি নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব যে কত সুন্দরভাবে আপনার পারফেকশনটা, মানে
একদম পুরোপুরি মানে পিন পয়েন্ট প্রেডিকশন যাকে বলে। যাই হোক, আপনি একটু যোগাযোগ করবেন, ফোন নাম্বার যাচ্ছে আমাদের, অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং বুকিং করে চলে আসতে হবে, কারণ যেগুলো রেকটিফিকেশনের জায়গা আছে সেগুলো কিন্তু রেকটিফাই করতেই হবে, এটাই চলে মূল আসুন। কথা। হ্যাঁ, আপনার নামে আসতে হবে। বা এখানে ডেট অফ বার্থ অনুযায়ী কিছু কারেকশনস দরকার, খুব ভালো রিমেডি আছে যেটা আপনার লাইফটাকে আরো স্মুথ লাইন করে দেওয়া যায়। তো যদি বিশ্বাস থাকে আরেকজন অবশ্যই আসুন। বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন বলুন নমস্কার। বলুন দিদি ভাই, হ্যাঁ, বলুন কোথা থেকে বলছেন, বলুন। আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহার থেকে। আপনার নামটা বলুন, কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়ে তাহলে ছেলের নামটা দিদি ভাই বলতে হবে। ইংরেজিতে বানানটা। সমীরণ দেবনাথ। সমীরনের একেবারে আলাদা আলাদা করে বানান করে বলুন ইংলিশে। এস এ MI হুম RAN আর এ এন। এবার সমীরনের টাইটেলটা বলুন, সারনেমটা। দেবনাথ। দেবনাথের DEB, তাই তো? DBNATH। হ্যাঁ, NATH। আচ্ছা, ওর জন্ম তারিখটা একটু বলুন। 18/12/86। 18/12/86। আচ্ছা আচ্ছা, কি বিষয়ে জানবেন সমীরনের? ওর ক্যারিয়ারটা সম্বন্ধে জানি, আর Career। বিয়েটা সম্বন্ধে জানি। আচ্ছা, ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছেন। কলমটা দেবেন। আচ্ছা, সমীরন দেবনাথ আজকে ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছেন। অনুষ্ঠান ভালো লাগছে? কেমন লাগছে হ্যাঁ, অনুষ্ঠান? খুব ভালো লাগছে। আচ্ছা, একটু নতুনত্ব মনে হচ্ছে অনুষ্ঠানের মধ্যে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার জেনে যাবেন, একদম সম্পূর্ণভাবে জেনে যাবেন কি হচ্ছে বা কি হলে ভালো হয়, একদম অতীত হ্যাঁ। বর্তমান ভবিষ্যৎ বলে দেবেন তিনি, ঠিক আছে? আচ্ছা, আপনি কে হন? ওনার মা হন, তাই তো? আমি মা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোথা থেকে বলছেন? কোচবিহার থেকে। কোচবিহার থেকে, অনেক দূরের বন্ধু। হ্যাঁ, শুনুন। আচ্ছা, আমি এবার বলি। ছেলে দেখুন, এখনো তো বিয়ে হয়নি বলছেন। হ্যাঁ। বিয়ে হলেও কিন্তু মানে ম্যারেজ ইস্যু থাকছে ভবিষ্যতে। আপনার ছেলে বিয়ে হতে তো দেরি আছে, প্লাস যদি হয়ও তাহলে কিন্তু পরবর্তী জীবনটা কিন্তু বৈবাহিক জীবনটা কিন্তু সুখের হবে না, ডিভোর্স যোগ আছে এটা। আর ছেলে মোস্টলি আমার যা মনে হয় রাত্রিরে তার ঘুমটা ভালো হয় না, হ্যাঁ, আর একটু বেশি রাগী প্রকৃতির। হ্যাঁ, 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 হ্যাঁ। এবং এই রাগী প্রকৃতির জন্যে অনেক সময় আপনারা মনের কথা খুলে তাকে বলতেও পারেন না। হ্যাঁ, হ্যাঁ। ঠিক বলছি তো? তো হ্যাঁ, ঠিক। তো ছেলে এখন কি চাকরি করছে, কিছু করছে? হ্যাঁ, কিছু করছে, মানে খুব একটা কিছু করছে না, মোটামুটি। হ্যাঁ, এখন ওর ওই মানে বাধা বিঘ্নটা আছে। তো বাধা বিঘ্নটা থাকার জন্য ওর নামটাও খুব একটা ফলপ্রদ নয়, শুভ নয়, একেবারে শুভ সুখকর নয়। নয়, সুখকর মানে নয়। নামটাকে একটু দেখিয়ে নিতে হবে। আপনাকে মাই বলি, মা একটু মানে ছেলের নামটাকে দেখিয়ে নিন। আপনি একটা কাজ করুন, অনলাইনেও কিন্তু ব্যবস্থা রেখেছেন তিনি, মাত্র 151 টাকায় আপনি কিন্তু যে কোনো কোয়েশ্চেন রাখছেন এবং সেখানে আপনি কিন্তু জেনে নিতে পারছেন অনেক কিছু ডিটেলস ভাবে। আমি অবশ্যই আমি আরেকজন, আচ্ছা, ওর ক্যারিয়ারটা সম্বন্ধে একটু। হ্যাঁ কেরিয়ারটা দেখুন, কেরিয়ারটা কিন্তু সত্যি কথা বলতে কি এই মুহূর্তে খুব টাফ কেরিয়ার। ওকে বলবেন, আমি একটা বলে দিই, প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমানজি মন্দির যদি বাড়ির কাছাকাছি থাকে দর্শন কেননা করতে। ও সারা বছর হনুমান পূজা করতো। ওর বাবা রিসেন্ট মারা গেছেন, তো আচ্ছা। সেই জন্য ও হনুমান পুজোটা বন্ধ। 1 বছর আমাদের ঠাকুর যে করেছেন, সে বলেছেন যে 1 বছর পুজো না করে ওর হাতে আসন আছে, আমার একটাই মাত্র ছেলে, তো সেই জন্য হনুমান পুজোটা 1 মাস থেকে 1 বছর, এই 5 মাস থেকে বন্ধ আছে। হ্যাঁ, তার মানে হনুমানজির কন্ট্যাক্টটা আগেই ও পেয়ে গেছে, পেয়ে গেছে। তো সেটা চালাচ্ছে খুব ভালো। কিন্তু পুজোর দরকার নেই, হনুমান চালিসাটা পাঠ করতে বলবেন। তাহলে সেটা শনিবার আর মঙ্গলবার
যতবার পাঠ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পাঠ করতে বলবেন, প্রতিদিনই করতে পারে। ও যত হনুমান চালিসাটা পাঠ করবে ততই ওর কিন্তু সব দিক দিয়ে উন্নতি হবে। হ্যাঁ, আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন বলুন। আমি মিদনাপুর থেকে বলছিলাম। হ্যাঁ, কার বিষয় জানবেন? ছেলে বিষয়ে তাহলে ছেলের নামটা বলুন দাদা ভাই। ছেলের নাম সৌরভ রাউত। ইংলিশে বলুন, বানানটা বলুন পুরো। সৌরভ, SOURAVE। SOURVE। RAVE। VE। হ্যাঁ, সৌরভ। SOURAVE। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সারনেমটা বলুন এবার। সারনেম? রাউত, ROUTH। ROUTH। 1 মিনিট দাঁড়ান। আর আর জন্ম তারিখটা বলতে হবে। ROUTH। 20/2/2002। 20/2/2002। আচ্ছা 20/2/2002। 2। বাপরে, আচ্ছা, দুয়ের বলুন কি জানবেন, কি বিষয় জানবেন? এই ক্যারিয়ারটা, কর্মটা। ক্যারিয়ার। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, বাস্তব ভিত্তিক অনুষ্ঠান। একদম, বাহ, খুব ভালো লাগলো কি শুনে। বলছে? বাস্তব ভিত্তিক অনুষ্ঠান, খুব ভালো লাগলো শুনে। একটু কি নতুন মনে হচ্ছে, মানে একটু অন্য ফ্লেভার অন্যান্য অনুষ্ঠান? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, অ্যাস্ট্রোলজি থেকে একটু আলাদা টাইপ লাইন। আচ্ছা আচ্ছা। দেখুন, আমি যেটা বলছি সেটা হচ্ছে, প্রথমত আমি দেখছি ওর নামের যা স্পেলিং বললেন সেই অনুযায়ী ওর নামটা ঠিক যাচ্ছে না ভাই। তো নামটা ভালো করে কারেকশন করাতে হবে। ড্রাইভার কন্ডাক্টর আমাদের যে হিসেব আছে, ওর এতগুলো 2 থাকার জন্যে চঞ্চলতা খুবই, মনস্থির খুব একটা নেই, ফোকাস মানে খুব মুড সুইংস গুলো হয়। তো এইগুলো নিয়ে একটু ছেলেকে ভালো জায়গা দেখিয়ে নিন, কারণ এই যে মুড সুইং হয় এটার জন্য কিন্তু খুব অ্যালার্মিং, এটা আমি এইটুকু বলে দিতে পারি। তো একটু ছেলেকে ভালো করে দেখিয়ে নিন। আর লাইফে স্ট্রাগলিংটা থাকবে ভাই, কিছু করার নেই। তার জন্য যে রিমেডিগুলো, সেই রিমেডিগুলো যদি দিয়ে দেন অনেকটাই কিন্তু সুফল পাবে, আমি এইটুকু বলে দিতে পারি। ঠিক আছে, তার জন্য কিন্তু আপনারা হেল্পিং নাম্বার দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। আমি আরেকবার বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন 9674951253 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9051710666। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, বুকিং নাম্বার। আপনারা প্লিজ একটু বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে। হ্যাঁ, এবার একটু বলে নি, সেটা হচ্ছে, দেখুন আমাদের এই নামের যে মাহাত্ম্য, এই নামের মাহাত্ম্যটা একটা ছোট্ট আমি উদাহরণ দিই। এই যেমন ধরুন, আমরা ভগবান বলতে সচরাচর কাকে ডাকি? আমরা রামকে ডাকি, আমরা কালীকে ডাকি, আমরা কেউ কেউ দুর্গাকে ডাকি। তো এই নামগুলো অ্যানালিসিস করে দেখা গেছে যে নিউমেরোলজি অনুযায়ী রামেরও নাম আসছে 7, আর কালীরও নাম আসছে 7, দুর্গারও নাম আসছে 7। মানে মোস্টলি 7 কেন আসছে? 7 হচ্ছে, 7 মানে নিউমেরোলজিক্যালি মানে হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন, মানে আধ্যাত্মিক যোগ। আমাকেও দেখতে পাচ্ছেন হয়তো এই টুপিতে 7 লেখা রয়েছে। সো আমি আধ্যাত্মিক যোগটা নিয়েই সবসময় চলা পছন্দ করি, কারণ ঈশ্বরের আশীর্বাদ ছাড়া জীবনে কিছুই সম্ভব নয়। তো আধ্যাত্মিক যোগ এই নামের মাধ্যমে কিভাবে এলো, যার জন্য এই নামগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। মানে আমরা যখন বলে ভূতের মুখে রাম নাম, কেন কথাটা এসেছে? তার মানে হচ্ছে ভূত এই রাম নামে একদম পালিয়ে যায়, ভয় পায়। তার মানে রাম নামটাতেই ভয় পায়। আমরা সেই নামের জন্যই কিন্তু যে আমরা কাজ করছি রেগুলার, আমাদের ভাগ্য, আমরা কি কাজ করছি, সবকিছু নাম দিয়েই একমাত্র কন্ট্রোলড হয়। তো সেই জন্য আমাদের সময় শেষ। নামগুলো একটু দেখিয়ে নিন, আসুন যোগাযোগ করুন। একদম ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন, এবং হেল্পিং নাম্বার চলছে, আপনারা চলে আসুন এবং অবশ্যই বুকিং করে আসবেন। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার একটি নতুন টপিক নিয়ে অবশ্যই হাজির হব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আর যাদের ফোন নিলাম না, আপনারা বুকিং করতে থাকুন, এবং পরবর্তী লাইভে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার। ধন্যবাদ, নমস্কার।